শুভ সন্ধ্যা। সকলকে স্মার্ট বেঙ্গলিতে স্বাগতম। আজ আমরা আলোচনা করব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অপর একটি গল্প, গুপ্তধন। গুপ্তধন গল্পটি পাঠ করার আগে সবার কাছে অনুরোধ, যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। আর আমরা খুব তাড়াতাড়ি প্রতিটা ক্লাসের ম্যাথ এবং বেঙ্গলি নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তাহলে চলো আমরা আজ গল্পটা একটু শুনে নিই। ভূতনাথ বাবু অনেক ধার দেনা করে কষ্টে জমানো যা কিছু টাকা পয়সা ছিল সব দিয়ে যে পুরনো বাড়িখানা কিনলেন, তা তার বাড়ির কারো পছন্দ হলো না। পছন্দ হওয়ার মতো বাড়িও নয়। ৩-৪খানা ঘর আছে বটে, কিন্তু সেগুলোর অবস্থা খুবই খারাপ। দেওয়ালে শ্যাওলা অশ্বত্থের চারা গজাচ্ছে। দেওয়ালের চাপড়া বেশিরভাগই খসে পড়েছে। ছাদে বিস্তর ফুটো টুটো। মেঝের অবস্থাও ভালো নয়, অজস্র ফাটল। ভূতনাথ বাবুর গিন্নি নাকি সিটকে বলেই ফেললেন, এ তো মানুষের বাসযোগ্য নয়। ভূতনাথ বাবুর 2 ছেলে আর 3 মেয়েরও মুখ বেশ ভার ভার। ভূতনাথ বাবু সবই বুঝলেন। দুঃখ করে বললেন, আমার সামান্য মাস্টারি চাকরি থেকে যা আয় হয় তাতে তো এটাই আমার তাজমহল। তাও গঙ্গারাম বাবুর ছেলেকে প্রাইভেট পড়াই বলে তিনি দাম একটু কম করেই নিলেন। 35,000 টাকায় এ বাজারে কি বাড়ি কেনা যায়? তবে তোমরা যতটা খারাপ ভাবছো ততটা হয়তো নয়। এ বাড়িতে বহুদিন ধরে কেউ বাস করে না বলে অযত্নে এরকম দুরবস্থা। টুকটাক মেরামত করে নিলে খারাপ হবে না। শত হলেও নিজেদের বাড়ি। কথাটা ঠিক। এই মহাগঞ্জের মতো ছোট গঞ্জেও বাড়ি ভাড়া বেশ চড়া। ভূতনাথ বাবু যে বাড়িতে ছিলেন, সে বাড়ির বাড়িওয়ালা নিত্যই তাকে তুলে দেওয়ার জন্য নানা ফন্দি ফিরকির করত। মরিয়া হয়েই বাড়ি কেনার জন্য উঠে পড়ে লেগেছিলেন তিনি। যাই হোক, বাক্স প্যাটারা নিয়ে গিন্নি ও 5 ছেলে মেয়ে নিয়ে একদিন ভোরবেলা ভূতনাথ বাবু বাড়িটায় ঢুকে পড়লেন। অপছন্দ হলেও বাড়িটা নিজের বলে সকলেরই খুশি খুশি ভাব। সবাই মিলে বাড়িটা ঝাড়পোছ করতে আর ঘর সাজাতে লেগে গেল। ভূতনাথ বাবুর ছাত্ররা এসে বাড়ির সামনের বাগানটাও সাফসুতরা করে দিল। কয়েকদিন আগে ভূতনাথ বাবু নিজের হাতে গোলা চুন দিয়ে গোটা বাড়িটা চুনকাম করেছেন। তাতেও যে খুব একটা দেখেনসই হয়েছে তা নয়। তবে বাড়িতে মানুষ থাকলে ধীরে ধীরে বাড়ির একটা লক্ষ্মীশ্রীও এসে যায়। আজ আর রান্নাবান্না হয়নি। সবাই দুধ চিড়ে ফলা খেয়ে ক্লান্ত হয়ে একটু গড়িয়ে নিতে শুয়েছে। এমন সময় একটা লোক এলো। বেটে খাটো কালো রোগাটে চেহারা, পরনে হেঁটো ধুতি আর গেঞ্জি, গলায় তুলসীর মালা। ভূতনাথ বাবু বারান্দায় মাদুর পেতে শুতে যাচ্ছিলেন। এমন সময় লোকটা এসে হাত জোড় করে বললেন, প্রণাম হে বাবু, বাড়িটা কিনলেন বুঝি? হ্যাঁ, তা আপনি কে? আগে আমি হলুম পরাণচন্দ্র দাস, চকবেড়ে থেকে আসছি। চকবেড়ের কাছে গোবিন্দপুরে নিবাস। ও, তা কাকে খুঁজছেন? আপনাকে। আপনি আজ্ঞে করবেন না, নিতান্তই তুচ্ছ লোক। আপনি বিদ্বান মানুষ। পুরনো বাড়ি খোঁজা আমার খুব নেশা। তাই নাকি? আগে তা বাবু কিছু পেলেন টেলেন? সোনাদানা বা হিরে জহরত কিছু? ভূতনাথ বাবু হেসে ফেললেন। তাই বলো, এজন্যই পুরনো বাড়ি খুঁজে বেড়াও? না হে বাপু, আমার কপালে অত সর্ষে নয়। ধুলোবালি
ছাড়া আর কিছুই বেরোয়নি। ভালো করে খুঁজলে বেরোতেও পারে। মেঝেগুলো একটু টুকে টুকে দেখবেন, কোথাও ফাঁপা বলে মনে হয় কিনা। বাড়িতে গুপ্তধন থাকলে গঙ্গারাম বাবু কি আর টের পেতেন না? তিনি ঝানু বিষয়ী লোক। পরাণ তবু হাল না ছেড়ে বলল, তবু একটু খুঁজে দেখবেন। কিছু বলা যায় না, এ তো মনে হচ্ছে 100 বছরের পুরনো বাড়ি। তা হতে পারে। আর একটা কথা বাবু, তেনারা আছেন কি না বলতে পারেন? কে? কাদের কথা বলছো? ওই আর কি, ওই যে রাম নাম করলে যারা পালায়। ভূতনাথ বাবু ফের হেসে ফেললেন। না হে বাপু, ভূত প্রেতের সাক্ষাৎ এখনো পাইনি। আমার নাম ভূতনাথ হলেও ভূত প্রেত আমি মানি নে। না বাবু, অমন কথা কবেন না। পুরনো বাড়িতেই তেনাদের আস্তানা কিনা। আপনি আসাতে তারা কুপিত হলেই মুশকিল। তা আর কি করা যাবে বলো? থাকলে তারাও থাকবেন, আমিও থাকবো। একটু বসবো বাবু? অনেক দূর থেকে হেঁটে আসছি। ভূতনাথ বাবু তাড়াতাড়ি বললেন, বসো বসো, দাওয়া পরিষ্কারই আছে। লোকটা সসংকোচে বারান্দার ধারে বসে পড়ল। তা বাবু, বাড়িটা কতই কিনলেন? তা বাপু, অনেক টাকাই লেগে গেল। 35,000 টাকা ধার কার্য করেও গেল মেলা। উরে বাস, সে তো অনেক টাকা। গরিবের কাছে অনেকই বটে, ধার শোধ করতে জিভ বেরিয়ে যাবে। তা তুমি বরং বসো, আমি একটু গড়িয়ে নিই, বড় ধকল গেছে। আচ্ছা বাবু, আমি একটু বসে থাকি। ভূতনাথ বাবু একটু চোখ বুজতেই ঘুম চলে এলো। যখন চটকা ভাঙল তখন সন্ধে হয়। অবাক হয়ে দেখলেন পরাণদাসও বারান্দায় কোণে শুয়ে দিব্যি ঘুমোচ্ছেন। ভূতনাথ বাবুর একটু মায়া হলো। লোকটাকে ডেকে তুলে বললেন, তা পরাণ, তুমি এখন কোথায় যাবে? পরাণ একটু হাই তুলে বলল, তাই ভাবছি। ভাবছো মানে? তোমার বাড়ি নেই? আছে, তবে সেখানে তো কেউ নেই, তাই বাড়ি যেতে ইচ্ছে যায় না। যা বললুম তাই একটু খেয়াল রাখবেন বাবু। পুরনো বাড়ি অনেক সময় ভারী পয়মন্ত হয়। লোকটা উঠতে যাচ্ছিল। ভূতনাথবাবু বাধা দিয়ে বললেন, আহা, এই সন্ধেবেলায় রওনা হলে বাড়ি যেতে তো তোমার রাত পুড়িয়ে যাবে। আজ নতুন বাড়িতে ঢুকলুম, তুমিও অতিথি, থেকেও যেতে পারো। 3-4খানা ঘর আছে, বস্তা টস্তা পেতে শুতে পারবে না? পরাণদাস আর দ্বিরুক্তি করল না, রয়ে গেল। সরল সোজা গায়ের লোক দেখে ভূতনাথবাবুর গিন্নি বেশি আপত্তি করলেন না, শুধু বললেন, চোর টোর নয় তো? ভূতনাথবাবু মলান হেসে বললেন, হলেই বা আমাদের চিন্তার কি? আমাদের তো দিন দরিদ্র অবস্থা। চোরের নেওয়ার মতো জিনিস বা টাকা পয়সা কোথায়? পরাণদাস কাজের লোক, কুয়ো থেকে জল তুলল, বাচ্চাদের সঙ্গে খেলল, রাতে মশলা পিষে দিল, তারপর একখানা গেটে লাঠি নিয়ে সারা বাড়ির মেঝেতে ঠুক ঠুক করে ঠুকে ফাফাত আছে কিনা দেখতে লাগলো। কাণ্ড দেখে ভূতনাথ বাবুর মায়াই হলো। পাগল আর কাকে বলে। খেয়ে দিয়ে সবাই ঘুমোলো, শুধু পরাণদাস বলল, আমি একটু চারিদিক ঘুরে টুরে দেখি, রাতের বেলাতেই সব অশৈলী কাণ্ড ঘটে কিনা। মাঝরাতে নাড়া খেয়ে ভূতনাথবাবু উঠে বসলেন। কে? সামনে হ্যারিকেন হাতে পরাণদাস চাপা গলায় বলল, পেয়েছি বাবু। অবাক হয়ে ভূতনাথবাবু বললেন, কি পেয়েছ? যা খুঁজতে আসা, তবে বুড়ো কর্তা দেখিয়ে না দিলে এ জায়গা খুঁজে বের করার সাধ্য আমার ছিল না। ভূতনাথবাবুর মাথা ঘুমে ভম্বল হয়ে আছে, তাই আরো অবাক হয়ে
বললেন, বুড়ো কর্তা আবার কে? 100 বছর আগে এ বাড়িটা তো তারই ছিল কি না? বড্ড ভালো মানুষ, সাদা ধবধবে দাড়ি, সাদা চুল, হেঁটো ধুতি পরা, আদুর গা, রং যেন দুধে আলতায়। খুঁজে খুঁজে যখন হয়রান হচ্ছি তখনই যেন দেওয়াল ফুঁড়ে বেরিয়ে এলেন। একটা হাই তুলে ভূতনাথবাবু বললেন, তুমি নিজে তো পাগল বটেই, এবার আমাকেও পাগল বানিয়ে ছাড়বে দেখছি। যাও গিয়ে শুয়ে একটু ঘুমাও বাপু। বিশ্বাস হলো না তো বাবু? আসুন তাহলে, নিজের চোখেই দেখবেন। বিরক্ত হলেও ভূতনাথবাবুর একটু কৌতূহল হলো। পরানদাসের পিছু পিছু বাড়ির পিছন দিকে রান্নাঘরের পাশের এদো ঘরখানায় ঢুকে থমকে গেলেন। মেঝের উপর স্তূপাকার ইট মাটি ছড়িয়ে আছে, তার মাঝখানে একটা গর্ত। এসব কি করছে হে পরাণ? মেঝেটা যে ভেঙে ফেলছে। যে আগে এবার গর্তে একটু উকি মেরে দেখুন। হ্যারিকেনের মলান আলোয় ভূতনাথবাবু গর্তের মধ্যে উকি মেরে দেখলেন একটা কালো মতো কলসি জাতীয় কিছু। আসুন বাবু, নেমে পড়ুন, বড্ড ভারী, দুজনা না হলে টেনে তোলা যাবে না। ভূতনাথবাবুর হাত পা কাঁপতে লাগলো উত্তেজনায়। বললেন, কি আছে ওতে? তুললেই দেখতে পাবেন, আসুন বাবু, একটু হাত লাগান। ভূতনাথবাবু নামলেন, তারপর মুখ ঢাকা ভারী কলসিটা দুজনে মিলে অতি কষ্টে তুললেন উপরে। পরাণ একগাল হেসে হেসে বলল, এবার খুলে দেখুন বাবু আপনার জিনিস। বেশ বড় পিতলের কলসি, মুখটায় একটা ঢাকনা খুব আঁটো করে বসানো। শাবলের চার দিয়ে ঢাকনা খুলতেই চকচকে সোনার টাকা এই হ্যারিকেনের আলোতে ঝকমক করে উঠল। বলেছিলুম কিনা বাবু, এখন দেখলেন তো? যান, আপনার আর কোনো দুঃখ থাকলো না। 2-3 পুরুষ হেসে খেলে চলে যাবে। ভূতনাথবাবু নিজের চোখে বিশ্বাস করতে পারলেন না। এরকমও হয়? পরাণের দিকে চেয়ে বললেন, এসব সত্যি তো? স্বপ্ন নয় তো? না বাবু, স্বপ্ন নয়। বুড়ো কর্তার সব কিছু এর মধ্যে। এতদিনে গতি হলো। ভূতনাথবাবু পরাণকে জড়িয়ে ধরে বললেন, পাগল হলেও তুমি খুব ভালো লোক, এর অর্ধেক তোমার। পরাণ সভয়ে পিছিয়ে গিয়ে বলল, ওরে বাবা, এ কথা শুনলেও পাপ। টাকা পয়সায় আমার কি হবে বাবু? তার মানে এত মোহর পেয়েও নেবে না? না বাবু, আমার আছেটা কে যে ভোগ করবে? একা বোকা মানুষ ঘুরে ঘুরে বেড়াই, বেশ আছি। টাকা পয়সা হলেই বাধা পড়ে যেতে হবে। ভূতনাথবাবু চোখ কপালে তুলে বললেন, তাহলে গুপ্তধন খুঁজে বেড়াও কেন? আগে ওটাই আমার নেশা, খুঁজে বেড়ানোতেই আনন্দ। লুকোচুরি খেলতে যেমন আনন্দ হয়, এও তেমনি। আচ্ছা আসি বাবু, বোর হয়ে আসছে, অনেকটা পথ যেতে হবে। পরানদার চলে যাওয়ার পর ভূতনাথবাবু অনেকক্ষণ বজ্রাহতের মতো দাঁড়িয়ে রইলেন। তারপর ভাবলেন, একটা সামান্য লোকের কাছে হেরে যাব? ভেবে কলসিটা আবার গর্তে নামিয়ে মাটি চাপা দিলেন। উপরে ইটগুলো খানিক সাজিয়ে রাখলেন। তারপর নিশ্চিন্ত হয়ে একটু হাসলেন। এই ছিল আজকে আমাদের গল্প পাঠ। আমাদের গল্প পাঠ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও।